দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ভূগোলের ভারতের শিল্প অধ্যায় থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সাজেশনের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, কাঁচামালের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে? উত্তর, যে ইঞ্জিনিয়ারিং শিল্পের সাহায্যে বৃহদায়তন শিল্পের উপযোগী বড় ও ভারী যন্ত্রপাতি, বড় বড় বৈদ্যুতিক যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার যানবাহন, কৃষি যন্ত্রপাতি, খনির যন্ত্রপাতি প্রভৃতি তৈরি করা হয়, তাকে বলে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। যেমন রেল ইঞ্জিন ও বগি নির্মাণ, মোটর গাড়ির নির্মাণ ইত্যাদি। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোথায় কোথায় রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র আছে? উত্তর, ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রগুলি হল চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটি পশ্চিমবঙ্গে বর্ধমানে অবস্থিত। দুয়ের দিকে দেখো ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, এটি উত্তরপ্রদেশে বারাণসীতে অবস্থিত। 3, টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ ওয়ার্কস, যেটা ঝাড়খণ্ডে জামশেদপুরে অবস্থিত। 4, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ভারতে রেল বগি নির্মাণ কেন্দ্রগুলি নাম লেখো। উত্তর, ভারতের রেল বগি নির্মাণ কেন্দ্রগুলি হল একের দাগে দেখো তামিলনাড়ুর পেরাঙ্কুরে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। এই সরকারি সংস্থায় অধিকাংশ যাত্রীবাহী রেল বগি নির্মাণ করা হয়। দুয়ের দাগে দেখো কর্ণাটকের বেঙ্গালুরু ভারত আর্থ মুভাস এবং 3, পশ্চিমবঙ্গে জেপস অ্যান্ড কো, এই 2 সরকারি সংস্থায় মালগাড়ি ও যাত্রী গাড়ি তৈরি হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোথায় রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র অবস্থিত? একের দাগে দেখো বিহারের মুজফ্ফরপুর ও পশ্চিমবঙ্গের দমদমে রেলের ওয়াগন নির্মাণ কেন্দ্র অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোথায় জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে? উত্তর দেখো, ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রগুলি হলো 1, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, 2 দাগে দেখো কেরালার কোচি, 3, পশ্চিমবঙ্গের কলকাতা। পরের প্রশ্নটি দেখো, ভারতের বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। উত্তর, ভারতের বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্রগুলি হল 1, কর্ণাটকের বেঙ্গালুরু, আর 2 দাগে দেখো মহারাষ্ট্রের নাসিক, 3, উড়িষ্যার কোরাপুট। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? উত্তর, গুরুত্ব ও চাহিদার বিচারে পেট্রো রসায়ন শিল্পের স্থান একেবারে উঁচু সারিতে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে অসংখ্য পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বা পেট্রোকেমিক্যাল হাব গড়ে উঠেছে। বৈচিত্র্য, গুরুত্ব ও চাহিদার বিচারে এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এই শিল্প দ্রুত হারে বেড়ে চলেছে বলে একে উদীয়মান শিল্প বলা হয়। পরের প্রশ্নটি দেখো, পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি কি কি? উত্তর, পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল হলো খনিজ তেল বা পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস। এছাড়াও খনিজ তেল শোধনকালে
যে সমস্ত উপজাত দ্রব্যগুলি পাওয়া যায় যথা ন্যাপথা, প্রোপিলিন, ইথিলিন ইত্যাদিও পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচা মাল রূপে ব্যবহৃত হয়। পরে প্রশ্নটি দেখো, শিল্প কাকে বলে অথবা শিল্পের সংজ্ঞা দাও। উত্তর দেখো, প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে নানাবিধ যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে রূপান্তরীকরণ করে ব্যবহারের উপযোগী সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকেই শিল্প বলা হয়। যেমন কৃষিজ কার্পাস থেকে বস্ত্রশিল্প, খনিজ দ্রব্য আকরিক লোহা থেকে লৌহ ইস্পাত শিল্প ইত্যাদি। পরের প্রশ্নটি দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি কি কি? উত্তর, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি হলো আকরিক লোহা, স্ক্র্যাপ লোহা, লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, ক্রোমিয়াম, টাংস্টেন, নিকেল, প্রচুর বিদ্যুৎ এবং পর্যাপ্ত পরিমাণে জল। পরের প্রশ্নটি দেখো, স্বাধীনতার আগে ভারতে স্থাপিত লৌহ ইস্পাত উৎপাদন কেন্দ্রগুলির নাম লেখো। উত্তর, স্বাধীনতার আগে ভারতে স্থাপিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তিনটি হলো: 1. পশ্চিমবঙ্গে বার্নপুরের কুলটি, 2. ঝাড়খণ্ডের জামশেদপুর, 3. কর্ণাটকের ভদ্রাবতী। পরের প্রশ্নটি দেখো, স্বাধীনতার পর স্থাপিত ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রগুলির নাম লেখো। উত্তর, স্বাধীনতার পর স্থাপিত ভারতের লৌহ ইস্পাত কেন্দ্রগুলি হলো: 1. পশ্চিমবঙ্গের দুর্গাপুর, 2 দাগে দেখো ঝাড়খণ্ডের বোকারো, 3. ছত্তিশগড়ের ভিলাই, 4 দাগে দেখো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, 5. তামিলনাড়ু সালেম, 6. কর্ণাটকের বিজয়নগর। পরের প্রশ্নটি দেখো, ভারতের বৃহত্তম ও প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা দুটি নাম ও অবস্থান লেখো। উত্তর, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা ছত্তিশগড়ের ভিলাইতে অবস্থিত। ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে অবস্থিত। ISCO। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।